আমরা যেটা খেয়াল করলাম, পুলিশ এবং সেনাবাহিনী মিলে আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা করছে এবং জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা দেখেছি যেটা দেশীয় অস্ত্র শস্ত্র ইট পাটকেলে আমাদের উপরে আক্রমণ করছে। তার পরবর্তী সময় আমরা এখানে বসে আমাদের দলীয় সভাপতি জনাব নুরুল হক নূর সহ আমরা এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা পরবর্তীতে আমরা কি করণীয়, আমরা কি প্রোগ্রাম হাতে নিতে পারি। এই আলোচনার মধ্য দিয়েই হুট করে সেনাবাহিনী এবং পুলিশ সাথে আমি মনে করি এখানে আওয়ামী লীগের দূষররাও ছিল। তা না হলে ২৪ পরবর্তী সময়ে পুলিশের যে আচরণ, যে অগণতান্ত্রিক আচরণ, এটা আমরা বোধগম্য নয়। এবং সেনাবাহিনী হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় হেফাজতে রাষ্ট্রীয় জানমালের নিরাপত্তা দিবে। আপনারা জানেন ২৪-এর গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপি নূর এবং গণ অধিকার পরিষদের যে ভূমিকা ছিল, আজকে সেনাবাহিনীর যে হিংস্র মনোভাব, আমরা মনে করি সেনাবাহিনী এই অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না। আজকে সেই মনোভাবটাই সেনাবাহিনী দেখাচ্ছে। এটা আমরা চাই না। সেনাবাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রকে সুরক্ষা করা, রাষ্ট্রের নাগরিককে সুরক্ষা করা তাদের দায়িত্ব। কিন্তু আজকে সেনাবাহিনীর যে আক্রোশ, যে রাগ খুব আমাদের উপরে দেখিয়েছে, আমরা মনে করি সেনাবাহিনী এই ২৪-এর আন্দোলন যারা ঘটিয়েছে তাদেরকে তারা দেখতে পাচ্ছে না, তারা সহ্য করতে পারছে না। নূরের উপরে রক্ত জড়ায়নি। আমি মনে করি ২৪-এর আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা শহীদ হয়েছে, আমাদের সহযোদ্ধারা যারা আহত হয়েছে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে, আবার আক্রমণ করা হয়েছে। স্বাধীনতার উপরে ২৪ পরবর্তী সময় যে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হয় নাই। আমরা যদি জানতাম এই দেশে আবার এরকম ফেসিবাদ প্রশাসন আক্রমণাত্মক হবে, মানুষের উপর চড়াও হবে, এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করতাম না তরুণ যুবকরা। এই আন্দোলন আমাদের জন্য ভুল আন্দোলন। তা না হলে আজকে এইভাবে আমাদের উপরে প্রশাসন আক্রমণ করতে বললো। ইউনূস সরকারের প্রতি আপনাদের এখন কোনো আহ্বান থাকবে যে উনার কাছে আর কি আহ্বান করবো? ইউনূস সরকারের কাছে উনার কাছে কোনো আহ্বান করলে, কোনো দাবি করলে উনি পূরণ করতে পারছেন? আজ পর্যন্ত পারছেন? আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। আজকে জাতীয় পার্টি থেকে তাকে জিয়ায় রাখছে, এর কারণ একটা মাত্র কারণ, জাতীয় পার্টি যদি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তার প্রতীক যদি থাকে এদেশে আওয়ামী লীগের নেতারা পলাতক, ভোটার পলাতক না। এই ভোটাররা নিশ্চিত এই জাতীয় পার্টিকে আবার ভোট দিবে, হয় আবার জাতীয় পার্টির বিরোধী দল করবে। এটা প্রশাসনরা যুগ সাজেছে এই দেশে আবার স্বৈরাচারকে কিভাবে উত্থান করা যায়, এই আবির্ভাব প্রশাসন জড়িত। আজকে আক্রমণের সাথে আমি মনে করি এই যারা আমাদের উপর আক্রমণ করছে এরা দেশদ্রোহী, এরা দেশের বন্ধু হতে পারে না। দেশের বন্ধু হলে আমি নিজে গুলিবিদ্ধ, আমি ২৪ আন্দোলনে আমাদের প্রায় ২০ থেকে ৩০ জন লোক আমাদের শহীদ হয়েছে, আমাদের ৩০০ লোকের উপরে আমাদের আহত হয়েছে। সেনাবাহিনী নিজেরাও জানেন বিপি নূর কি, গণ অধিকার পরিষদ কি। আজকে তাদের যে আক্রোশ, তাদের যেটা বুঝলাম, মনোভাব বুঝলাম, তারা এই ২৪-এর আন্দোলন এই যে সফল হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এটা তারা ভালোভাবে নিচ্ছে না প্রশাসন থেকে। ভাই, আপনারা এই যে ভালোবেসে ইন্টারিম সরকারকে যে বসালেন, তো ওনারা তো জিএম কাদেরের বিষয় বা হচ্ছে তাদের দলের বিষয়ে খুবই নিশ্চুপ। আপনারা বারবার হচ্ছে দাবি জানাচ্ছেন পদত্যাগের জন্য আওয়ামী দোষরদের, বিশেষ করে তারা চুপ কেন? এই বিষয়ে যদি আপনি একটু। এটা তো আমি আবারও বললাম যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা যে কোনো দাবি নিয়ে তাদের কাছে গিয়েছি, কোনো দাবি তারা সফলভাবে পূরণ করতে পারেনি। এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা রয়েছে, এই উপদেষ্টা মণ্ডলীতে আওয়ামী লীগের পেতার তারা ভর করছে এবং আওয়ামী লীগের দূষরও এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে। অথবা প্রফেসর ইউনূস তাদের সাথে অন্য অ্যাডভাইজারদের সাথে তাদের একটা মন মিলন হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে উনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করতে পারছে না। তবে আমরা আবারও দাবি জানাচ্ছি, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যে ১৪ দল ছিল, এই ১৪ দলের নিবন্ধন বাতিল করতে হবে। আজকে আমাদের নেতা বিপি নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে, মরণাত্মক আক্রমণ, আপনারা দেখলে হতভম্ব হবেন। একটি স্বাধীন দেশের স্বাধীনতার জন্য যারা এই ২৪-এর আন্দোলনের সামনের সারিতে যারা রক্ত দিয়েছে, বুক পেতে দিয়েছে, যিনি বলেছিলেন যে সরকার পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিলে সরকার পতন হয়ে যাবে, এই বক্তব্য আজকে এই সরকার পতন হওয়ার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, আবার তারা এটা ভয় পাচ্ছে যে বিপি নুরুল হক নূর আবার দেশে কোনো একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে কিনা। দেশ তো এইভাবেই চলছে, সেনাবাহিনীদের হাতে দেশ, প্রশাসনের হাতে দেশ, এটা তো তাদের জন্য খুবই ভালো। তাই চাচ্ছে না এই দেশে এই আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, এটা সেনাবাহিনী পুলিশ চায় না। যদি চাইতো তাহলে আজকে আমাদের উপরে এইভাবে অতর্কিত হামলা করতে পারছো না। আমরা পরবর্তীতে আমাদের দলীয় সিদ্ধান্ত আসবে, দলীয় কী কর্মসূচি হবে সেটা আমার দলীয় ফর্মে মিটিংয়ের পরবর্তী সময় আপনাদেরকে জানাই দেওয়া হবে। অবশ্যই আমাদের কঠোর কর্মসূচি আসবে। ধন্যবাদ। আমি পাঠান আজহার, গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আসছেন কখন আপনি? আমি আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম। প্রোগ্রামে ছিল, আমি বক্তব্য দেয় নাই।